সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দিনভর মণ্ডপে মণ্ডপে চলে অষ্টমীর নানা আনুষ্ঠানিকতা। ভোর থেকেই শুরু হয় পূজার নানা আনুষ্ঠানিকতা। শাস্ত্রমতে কুমারী কন্যার মধ্যে কল্পনা করা হয় দেবীর বিশুদ্ধ রূপকে, আর সেই বিশ্বাস থেকেই দুর্গাপূজার অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। আজকে শুভ অষ্টমী। এই অষ্টমী তিথিতে বানাসুরকে বধ করার জন্য আপনার দেবী দুর্গা কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথমে আমরা নারীকে সম্মান দিই। আমাদের যেমন দেবী আছে, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, সবাই নারী। আমরা নারীকে সম্মান দিই। নারীকে সম্মান দিয়ে পরবর্তীতে আমাদের দেবতাদেরকে পূজা করা হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সকাল 11টায় রামকৃষ্ণ মিশন ও মঠে শুরু হয় কুমারী পূজা। ধর্মীয় শাস্ত্র মতে অসুর বিন্যাসের মধ্য দিয়েই কুমারী পূজার সূচনা। মানব কন্যা রূপে দেবী কোলাসুরকে বধ করেছিলেন কুমারী অবস্থায়। সেই থেকেই প্রতি বছরই হাজারো ভক্তের উপস্থিতিতে কুমারী পূজায় মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিটা মেয়ের মধ্যে মা রয়েছে, সেই মাকে ফুটিয়ে তোলার জন্যই আমাদের ঘরে ঘরে কুমারী পূজা করা হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্য ধারণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভক্তরা জানান এই পূজার মধ্য দিয়েই ফুটে ওঠে নারীর মাতৃশক্তি, পবিত্রতা আর কল্যাণ। দেশ ও জাতির মঙ্গল কামনাও ছিল তাদের প্রার্থনায়। দুর্গাদেবীর মহাষ্টমী আর কুমারী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি ভক্তির এক মহিমান্বিত প্রকাশ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে নারী মানেই মাতৃশক্তির প্রতীক, যিনি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জাগরণ ঘটায়। প্রতি বছর তাই এই আয়োজনে কেবল পূজার আচার নয়, জেগে ওঠে নারী শক্তির প্রতি শ্রদ্ধা, যা ভক্তদের মনে জন্ম দেয় নব উদ্দীপনার, জীবনকে ভরে তোলে শুভ্রতার আলোক ছটায়। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।